বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সপ্তম রমজান আমরা অতিবাহিত করছি। আজকের এই দিনে রমজানের শিক্ষা অনুষ্ঠানে তওবার গুরুত্ব এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনব। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী গবেষক, লেখক, বিশিষ্ট আলেমে দ্বীন ওয়াইজিন আলহাজ সাব্বির আহমদ ওসমানী সাহেব। হযরতকে সুস্বাগতম জানাচ্ছি। জনাব সাব্বির আহমদ ওসমানী সাহেব, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে তওবার অনেক গুরুত্ব রয়েছে, তার মাঝে তওবা কি, এই বিষয়টি যদি আপনি সবিস্তারে একটু ব্যাখ্যা করে আমাদের বুঝিয়ে বলেন। ধন্যবাদ। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক হযরতুল আল্লাম ইমরান হোসেন মাঝহারি সাহেব। তওবা, তওবার আক্ষরিক অর্থ হলো ফিরে আসা। অর্থাৎ বান্দা কোনো ভুল, অপরাধ, গুনাহের কাজ করলে আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হওয়া, ফিরে আসা, ঘুরে আসা, রিটার্ন ব্যাক করা, অর্থাৎ তার ভুল থেকে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হওয়া, এটাকেই তওবা বলা হয়। আর সাধারণ পরিভাষায় আমরা তওবা দিয়ে বুঝি যে আল্লাহর দরবারে মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা, ভুলের স্বীকারোক্তি পেশ করে আল্লাহর কাছে নিজের গুনার ইসলার জন্য মাপ চাওয়াকে মূলত তওবা বলে। কোরআন এবং হাদিসের আলোকে তওবা সম্পর্কে কোরআন এবং হাদিসে কি এসেছে বা এর ফজিলত কি রয়েছে, এই বিষয়ে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি আলোকপাত করেন উপকৃত হব। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক। তওবা সম্পর্কে আল্লাহ কোরআনে অনেকগুলো আয়াত নাজিল করেছে এবং সূরা তওবা নামে একটি সূরাও কোরআনে রয়েছে। রব্বুল আলামিন সূরা তওবার ৮ নম্বর আয়াতে নিজেই বলতেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, তোমরা খালেস অন্তরে তওবা করো, তাহলে আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবে। এখন এই খালেস অন্তরে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করবে, কিন্তু মূলত আমরা মুসলমান ইমানদার, আমরা যারাই তওবা করি, আমাদের এই তওবাটা খালেস হয় কিনা সেই দিকে আমাদেরকে আগে একটু নজর দিতে হবে। যদি খালেস অন্তরে তওবা করা হয়, নিশ্চয়ই আল্লাহ ওয়াদা করেছে তার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এখানে কিছু কথা আমাদের রয়ে যায়, সেই আলোচনাটা আমি একটু পরে আনতেছি। রব্বুল আলামিন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে বলে, তোমরা আল্লাহর কাছে মোতাওয়াজ্জ হও, ফিরে আসো, তওবা করো, আল্লাহ তোমাদের তওবা কবুল করবেন। অর্থাৎ আল্লাহ এখানে ওয়াদা করলেন যে তওবা করলে আল্লাহ তোমাদের তওবা কবুল করবেন। রব্বুল আলামিন সূরা বাকারার ২২২ নম্বর আয়াতে বলতেছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীর তওবা কবুল করে থাকেন এবং আল্লাহ তাকে পবিত্র করেন। তাহলে মানুষ যদি খালেস অন্তরে তওবা করে, আল্লাহ তো তার তওবা কবুল করবেই, বরঞ্চ এই বান্দাটাকে সে আবার পবিত্র করে দিবে। তাহলে তওবার একটা গুরুত্ব আছে। যেমন কোনো মানুষ যদি কোনো মানুষের সাথে ভুল করে, স্বামী স্ত্রীর কাছে বা স্ত্রী স্বামীর কাছে ভুল করলো, তখন মাপ না চাইলে তার মনের গোসাটা যায় না। যখন মাপ চায় তখন গোসা ভেঙে দিয়ে সে তাকে একটা কিছু উপঢৌকন দেয়, পুরস্কার দেয়, ঘুরতে নিয়ে যায়, এরকম অনেক ঘটনা ঘটে থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২২২ নম্বর আয়াতে বলতেছে যে বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করে এবং তাকে পবিত্র করে দেয়, অর্থাৎ তাকে একটা পুরস্কার দিয়ে দিলেন। এভাবে সূরা শুরার ২৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তিনি বান্দাদের তওবা কবুল করে থাকেন, যিনি রহমান এবং রহিম। আল্লাহ দয়া করে বান্দাদের তওবা কবুল করে তিনি, যিনি আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এইভাবে অনেক আয়াতে বান্দার তওবা কবুল করার ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছে। তো বান্দা যখন ভুল করে তখন তওবা করলে আল্লাহ তাকে মর্যাদাবান পর্যন্ত করে দেয়। এরকম বহু অলি আল্লাহর জীবন আমরা দেখেছি। অনেক মানুষ ছিল পাপী, গুনাহগার, অপরাধী, আল্লাহর দরবারে খালেস তওবা করার পরে ওই মানুষটাকে আল্লাহ অলি আল্লাহ পর্যন্ত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা যদি তালাশ করি, দেখব ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিসের মধ্যে এসেছে, গুনাহ থেকে কোনো মানুষ যদি আল্লাহর দরবারে তওবা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই বান্দা তার অবস্থা এমন হয় সে যেন জীবনে কোনো গুনাহই করেনি। তাহলে বান্দাকে আল্লাহ কতটা ভালোবেসে তওবাকারী তওবা কবুল করে। বুখারী শরীফের 6434 নম্বর হাদিস এবং
6439 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 2462 নম্বর হাদিসে একইভাবে এসেছে, যেই ব্যক্তি রব্বুল আলমিনের দরবারে তওবা করে, আল্লাহ রব্বুল আলমিন তার তওবা কবুল করে এবং তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। এভাবে মুসলিম শরীফের 7165 নম্বর হাদিসের মধ্যে এসেছে, কোনো বান্দা যদি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তওবা করে, ইস্তেগফার করে, এই দিনের বেলায় যদি সে তওবা করে, এই গোটা দিনের ভিতরে সে যদি মারা যায়, 7টি দোজখ তার জন্য হারাম হয়ে যায়। রাত্রিবেলায় সে যদি তওবা করে, ওই রাতের ভিতর সে যদি মারা যায়, 7টি দোজখ তার জন্য হারাম হয়ে যায়, জান্নাত তার জন্য ওয়াজিব করে দেওয়া হয়। কিন্তু এই তওবা, সম্মানিত সঞ্চালক, আমি আগেই বলেছি, এই তওবা সাধারণ তওবা হলে হবে না, এই তওবা হতে হবে তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, খালেস অন্তরে, অন্তর থেকে তওবা। যেই তওবা করলে এই বান্দার মাধ্যমে এই ভুল, অপরাধ, পাপ কর্ম দ্বিতীয়বার এগেইন যেন আর কোনো সংগঠিত না হয়, এটাকেই তাওবাতুন নসুহা বলা হয়। সম্মানিত আলোচক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পাপ ক্ষমা করে দিয়ে থাকেন। বান্দা যখন পাপ করে ক্ষমা চায়, তওবা করে, মাফ করেন, কিন্তু কিছু পাপ আছে যে পাপগুলোকে আল্লাহ ক্ষমা করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এ সম্পর্কে যদি আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সবিস্তারে আলোচনা উপস্থাপন করেন। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক। মহান রব্বুল আলামিন তিনি বান্দার সকল গুনাহ তওবা করলে, খালেস নিয়তে তওবা করলে মাফ করে থাকেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কেউ যদি শিরিক করে, এই মুশরিক শিরিকের গুনাহ শুধু আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলেও মাফ করে না। তবে এছাড়া যত রকম গুনাহ আছে, সকল গুনাহ রব্বুল আলামিন তাওবাতুন নাসুহার মাধ্যমে মাফ করে থাকেন। তবে আমরা অনেকেই মানুষের হক নষ্ট করে থাকি বিভিন্নভাবে। যেই হক নষ্ট করে থাকি, এই হকও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না যতক্ষণ ওই ব্যক্তি তাকে মাফ না করে। তারপরও এটার জন্য আমরা যদি প্রতি ওয়াক্ত নামাজের পরে বা আমরা সর্বদা যদি ওই ব্যক্তির জন্য আমরা সব রেসানি করি যে আল্লাহ, আমরা যাদের কাছে হাক্কুল ইবাদে আটক আছি, তাদের রুহের উপরে সব নজর পৌঁছায়া আমাদেরকে হাক্কুল ইবাদ থেকে মুক্তি দান করো। এইভাবে যদি আমরা মনের অজান্তে কোনো মানুষের হক মেরে দেই বা তার হক আমাদের আদায় করার সুযোগ না থাকে, এরকম পরিবেশ আমরা যদি তাদের মনের অজান্তেরই ওই লোক ইন্তেকাল করে গিয়েছে, সে আমাদের হক পাও না, তার রুহে আমরা সব রেসানি করলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই সব রেসানির মাধ্যমে তাদের এই মানে হকের বিনিময়ে আমরা যেই সব রেসানি করতেছি, এটার বিনিময়ে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তো দয়ালু, তিনি চাচ্ছেন বান্দাকে মাফ করতে। আলোচক, যে কিয়ামতের দিন নেক দ্বারা কিন্তু অপরের যে হক, নিজের নেক দ্বারা কিন্তু এই ওই অপরের হককে আমরা আদায় করতে হবে। হ্যাঁ, যেমন এখন আমাদের পৃথিবীতে একটা বস্তুর বিনিময়ে টাকার একটা বিনিময় হয়, একটা বস্তু দিয়া, জমা জমি, কাপড় চোপড়, খাবার খাদ্য দিয়া টাকার বিনিময় হয়। কিন্তু কিয়ামতের ময়দানে তো কোনো বিনিময়ে টাকা পয়সা, রিয়াল, ডলার এগুলো কিচ্ছু থাকবে না। ওখানে হলো নেকি বুদ্ধি, যেটা আমরা ফার্সি ভাষায় জানি নেকি বদি, মানে সওয়াব আর গুনাহ। সেখানে কোনো বান্দা যদি কারো কাছ থেকে হক পায়, তখন তার নেকি দিয়া ওনার বদি তাকে দিয়ে এভাবে রদবদল করতে হবে, এটাকে মিউচুয়াল করা হবে। ধন্যবাদ সম্মানিত আলোচক। আমরা তওবা করি, কিন্তু তওবার প্রতিফলন বা ফল আমরা অনেকাংশে পাই না। এটা না পাওয়ার পিছনে কি কারণ থাকতে পারে? ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ সঞ্চালক। আমরা পাপ করি, আবার মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইবার আগে কোটি কোটি ফেরেশতা বানিয়েছিল, তারা পাপও করে না, মাপও চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি এমন একটা জাতি বানাবো যারা পাপ করবে, মাপও চাইবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো গফুর এবং গফফার। তো বান্দাকে বানিয়েছে, বান্দা পাপ করবে, কারণ তার ভিতর ষড়রিপু আছে, সে পাপ করবেই, কিন্তু পাপ করার পরে সে মাপ চাইবে, এটাই আল্লাহর ইচ্ছা। কিন্তু মাপ যখন আল্লাহর কাছে বান্দা না চায়, তখন আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়, গোস্সা হয়। কিন্তু মাপ চাওয়ার পরে আবার যদি বান্দা পাপ করে, তখন আল্লাহ আরো বেশি রাগান্বিত, গোস্সা হয়। যেমন আমরা দেখেন, আমরা প্রতিনিয়ত তওবা করে যাচ্ছি, আমরা অনেক সময় বুঝি না আমি কিন্তু তওবা করতেছি মনের অজান্তে, কিন্তু এই প্রতিফলন আমরা পাচ্ছি না। আমরা নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা প্রতিদিন 5 বেলা, মাসে 150, বছরে 1800
অক্ত নামাজে অসংখ্যবার আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ গুনাহ করেছি, পাপ করেছি, অপরাধ করেছি, তুমি মাফ করে দাও, আমাদের গুনাহ খাতা আর পাপ করব না। কিন্তু এইভাবে প্রতিদিন আমরা পাপ করতেছি, মাপ চাইতেছি, পাপ করতেছি, মাপ চাইতেছি। আদৌ কি 20 বছর, 30 বছর, 40 বছর নামাজ পড়তেছি, আমি কি পাপ থেকে ফিরতে পারছি? সম্মানিত সঞ্চালক, বুখারী শরীফের 6309 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 128 নম্বর হাদিসের মধ্যে একটি হাদিস এসেছে। আমি আলোচনার শেষে এই বিষয়টা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলে আমি আলোচনা শেষ করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কোনো বান্দা যদি পাপ করে, অসংখ্য পাপ করলো, এমন পাপ করেছে যেই পাপের কোনো শেষ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার দয়ারও শেষ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তুমি যত গুনাহ করেছো আল্লাহর রহমত তার চাইতে বেশি। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এনেছেন যে কোনো মানুষ যদি পাপ করে, অনেক পাপ করেছে, যার পাপের কোনো সীমা রেখা নাই, কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা তার কাছে ফিরে আসুক এটা চায়। রাসূল উদাহরণ দিয়ে বলল, যে কোনো ব্যক্তি মরুভূমির ভিতরে সে সফর করতে করতে সে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম করতেছে। ইতিমধ্যে তার উটের উপরে তার খাবার পানীয় সব ছিল, টাকা পয়সা, এটা রেখে তিনি বিশ্রাম করেছে। হঠাৎ করে তার উটটা হারিয়ে গেল। সে পুরা এলাকা খোঁজে, উটটি আর পায় না। 2 দিন 3 দিন পরে তার ক্ষুধায় কাতর, পিপাসায় কাতর, উট নাই, মরুভূমিতে যাওয়ার কোনো সুযোগ নাই, এমন অবস্থায় সে আবার বিশ্রাম করতেছে, চোখ বন্ধ করে আছে। হঠাৎ করে তার সামনে উট চলে আসলে এই বান্দাটা যেমন খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দা যদি বিপদগামী হয়ে পাপের জগতে হাবুডুবু খায়, তলিয়ে যায়, ওই বান্দাও যখন ফিরে এসে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহও তার প্রতি এইভাবে খুশি হয়ে যায় এবং তাকে সাদরে বরণ করে নেয়। তাই সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা পাপ করেছি, পাপ ছাড়া পৃথিবীতে মানুষ খুব কমই আছে। নবী রাসূল ছাড়া নিষ্পাপ বলতে অনেককেই আমরা ধরে নিতে পারি না। ওলি আল্লাহ এরা পাপের হয়তোবা ঊর্ধ্বে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা মনের অজান্তে হলো অনেক পাপ করে থাকি। তাই আসুন আমরা যেই পাপ করি না কেন, এই পাপ থেকে পবিত্র রমজান মাসে, রমজানের উসিলায় আমরা যদি রব্বুল আলামিনের দরবারে খালেস নিয়তে তওবাতুন নসুহা, অন্তর থেকে যদি তওবা করে মাপ চাই, আশা করি ইনশাআল্লাহ রমজানের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের পিছনের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে কবুল করে, আমাদেরকে নিষ্পাপ করে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নেবেন। এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের আলোচনার শেষ পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ইমরান হোসেন মাজহারি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।